নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আজ আমরা কথা বলবো। তবে শুধু জন্মকাহিনী নয়, আমরা এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করব। মানে ষষ্ঠ শতাব্দীর মক্কা, কুরাইশদের ক্ষমতা বৃদ্ধি, আব্দুল মুত্তালিবের জীবন আর তখনকার আরবের বিশ্বাসগুলো কেমন ছিল। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হবে মূলত প্রাচীন সিরাত গ্রন্থগুলো, যেমন ধরুন ইবনে হিশাম বা ইবনে ইসহাক। ঠিক, লক্ষ্যটা হলো প্রচলিত কিছু ধারণার বাইরে গিয়ে ওই মূল উৎসগুলোতে আসলে কি তথ্য আছে সেটা তুলে ধরা। একদম, বিশেষ করে আব্দুল মুত্তালিবের জীবনের কিছু ঘটনা, যেমন ধরুন জমজম কূপ খুঁজে বের করা বা পুত্র আব্দুল্লাহকে কুরবানি করার মানত, এগুলো বেশ নাটকীয়। আচ্ছা, কুরাইশদের উত্থান দিয়ে শুরু করা যাক। তারা মক্কায় প্রভাবশালী হলো কিভাবে? দেখুন, কুরাইশা তো ফিহের ইবনে মালিকের বংশধর, তবে কুসাই ইবনে কিলাবের সময় তারা ঠিকই মক্কার নিয়ন্ত্রক শক্তি হয়ে ওঠে। মানে কাবা ঘরের আশেপাশে যারা থাকত সেই অভিজাত অংশ কুরাইশ আল বেতাহ, তারাই ছিল মূল ক্ষমতার কেন্দ্রে। আর তাদের আয় শুরুতে তো মনে হয় হজ থেকেই আসতো। হ্যাঁ, প্রাথমিকভাবে তীর্থযাত্রীদের থেকে কর বা সেবা প্রদানের মাধ্যমে আয় হতো, কিন্তু পরে বিশেষ করে কুসাইয়ের পরবর্তী সময়ে তারা ব্যাপকভাবে বাণিজ্যে জড়িয়ে পড়ে। সেই বিখ্যাত বাণিজ্য যাত্রা সিরিয়া আর ইয়েমেনে। ঠিক, শীতকালীন যাত্রা ইয়েমেনে, গ্রীষ্মকালীন যাত্রা সিরিয়ায়। এই বাণিজ্যের ফলেই কিন্তু উমাইয়া গোত্রের মতো কিছু শাখা খুব ধনী হয়ে যায়। আবার হাসিম গোত্র, মানে আব্দুল মুত্তালিবের পরিবার, তারা পেত হজের ব্যবস্থাপনার দায়িত্ব আর সম্মান। এবার আব্দুল মুত্তালিবের জমজম কূপের ঘটনাটায় আসি। এটা তো উনি স্বপ্নে দেখেছিলেন, তাই না? হ্যাঁ, ইবনে হিশামের বর্ণনায় আছে যে উনি স্বপ্নে জমজমের স্থান নির্দেশ পান। তখন তার একমাত্র প্রাপ্তবয়স্ক ছেলে ছিলেন হারিস। তাকে নিয়েই তিনি কূপ খনন শুরু করেন। কিন্তু অন্যরা ভাগ চাইল কেন, কুরাইশরা? কারণ জমজম তো তাদের সবার পূর্বপুরুষ ইসমাইল আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত, তাই তারা এর উপর অধিকার দাবি করে। কিন্তু আব্দুল মুত্তালিব রাজি হলেন না, কারণ স্বপ্নটা তিনিই দেখেছেন। এই নিয়েই তো দ্বন্দ্ব। আর সালিশের জন্য সেই গণকের কাছে যাওয়া। হ্যাঁ, দ্বন্দ্ব মিটাতে তারা সিরিয়ার কাছাকাছি এক অঞ্চলের এক ভবিষ্যৎবক্তা বা ধরুন জিন উপাসিকার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা কিন্তু তখনকার আরবে অস্বাভাবিক ছিল না। কিন্তু যাত্রা পথেই তো সেই ঘটনাটা ঘটে, পানির সংকট। একদম, মরুভূমিতে আব্দুল মুত্তালিবের দলের পানি ফুরিয়ে যায়। অন্য দলগুলো সাহায্য করতে অস্বীকার করে। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে আব্দুল মুত্তালিব যখন নিজের উটটাকে ওঠাতে চাইলেন, তখনই ওই উটের পায়ের নিচ থেকে অলৌকিকভাবে পানি বেরোতে শুরু করে। বাহ, এই ঘটনাই তো আব্দুল মুত্তালিবের নেতৃত্বকে আরও পাকাপোক্ত করে দেয়, তাই না? হ্যাঁ, এই ঘটনার পর জমজমের উপর তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, আর কুরাইশদের মধ্যেও তার সম্মান অনেক বেড়ে যায়। মানে এটা তার আধ্যাত্মিক শক্তির একটা প্রমাণ হিসেবে দেখা হয়েছিল আর কি। এরপর আসে ওই বিখ্যাত ঘটনা, পুত্র আব্দুল্লাহকে কুরবানি করার মানত। হ্যাঁ, তিনি মানত করেছিলেন যে তার 10 জন পুত্র প্রাপ্তবয়স্ক হলে একজনকে তিনি আল্লাহর নামে উৎসর্গ করবেন। যখন 10 পুত্র হল, তিনি কাবার প্রধান দেবতা হুবালের মূর্তির সামনে ভাগ্য নির্ধারণী তীর দিয়ে লটারি করেন। আর দুর্ভাগ্যবশত নাম ওঠে প্রিয় পুত্র আব্দুল্লাহর। ঠিক, তিনি যখন আব্দুল্লাহকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, বর্ণনায় আছে ইসাফ ও নাইলার মূর্তির কাছে, তখন কুরাইশরা এবং আব্দুল্লাহর ভাইরা বাধা দেয়। তখন আবার সেই গণকের পরামর্শ। হ্যাঁ, সেই সিরিয়ার গণিকার কাছেই আবার পরামর্শ চাওয়া হয়। তিনিই বিকল্প দেন, আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি করতে হবে। যদি আব্দুল্লাহর নাম ওঠে, উটের সংখ্যা 10 বাড়াতে হবে। আর 11তম বারে গিয়ে 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর মুক্তি মেলে। একদম, এই 100 উট কুরবানি করা হয়। ঘটনাটা অনেকটা ইসমাইল আলাইসাল্লামের কুরবানির ঘটনার মতো শোনায়। এখানে দেখুন, আব্রাহামিক ঐতিহ্যের সাথে তৎকালীন আরবের পৌত্তলিক প্রথার একটা মিশ্রণ দেখা যাচ্ছে। এরপর আব্দুল্লাহর বিয়ে হয় আমিনার সাথে। আমিনা ছিলেন জোহরাহ গোত্রের। হ্যাঁ, আব্দুল্লাহর বয়স তখন প্রায় 24 আর আমিনার 14। আব্দুল্লাহ সুদর্শন ছিলেন। একটা ঘটনা শোনা যায়, ওয়ারাকা ইবনে নৌফেলের বোন রুকাইয়া নাকি আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাই নাকি? ইবনে হিশামে আছে এটা। আছে, রুকাইয়া নাকি বেশ কিছু উট উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ তখন পিতার সম্মতির অপেক্ষায় ছিলেন। পরে আব্দুল মুত্তালেব নিজেই জোহরা গোত্রের ওয়াহাবের কন্যা আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে দেন। আর একই সময় আব্দুল মুত্তালেব নিজেও আমিনার চাচাতো বোন হালাকে বিয়ে করেন, যিনি পরে হামজা রাদিয়াল্লাহুয়ের মা হন। কিন্তু দুঃখজনকভাবে বিয়ের কিছুদিন পরেই আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়া যান। আর ফেরার পথে মদিনায়, মানে ইয়াসরিবে, অসুস্থ হয়ে মারা যান। বয়স ছিল মাত্র 25। আমিনা তখন গর্ভবতী। রেখে গিয়েছিলেন সামান্য কিছু সম্পদ, 5টি উট, কিছু ভেড়া আর উম্মে আয়েমান নামের একজন দাসী। হ্যাঁ, সে সময়ের আরবে একটা অল্প বয়সী বিধবার জন্য এটা খুব অনিশ্চিত একটা অবস্থা ছিল। তবে আব্দুল মুত্তালেব নাতির জন্মের আগ পর্যন্ত আমিনার দেখাশোনার দায়িত্ব নেন। এরপর সেই ঐতিহাসিক জন্ম, আনুমানিক 570 সাল, রবিউল আওয়াল মাস, সোমবার ভোরবেলা। আদি জীবনী গ্রন্থগুলোতে কিন্তু জন্মটা বেশ সাধারণভাবেই বর্ণনা করা হয়েছে।
মানে পরবর্তীকালে যে অলৌকিক ঘটনার বর্ণনাগুলো যুক্ত হয়েছে সেগুলো আদি সিরাতে সেভাবে পাওয়া যায় না। তবে আমিনার একটা স্বপ্নের কথা বলা হয়, তাই না? হ্যাঁ, ইবনে হিশামে আছে, আমিনা স্বপ্নে দেখেন যে তার মধ্য থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করছে, আর তাকে নির্দেশ দেওয়া হয় সন্তানের নাম মোহাম্মদ রাখতে। মোহাম্মদ নামটা কি তখন খুব প্রচলিত ছিল? না, বেশ বিরল ছিল। বলা হয় তার আগে আর মাত্র ৩ জন বা অল্প কয়েকজনের এই নাম ছিল। আচ্ছা, আরেকটা ঘটনা প্রায়ই উল্লেখ করা হয়, এক ইহুদি পণ্ডিত নাকি শিশু নবীকে দেখে চিনে ফেলেছিলেন। হ্যাঁ, এরকম বর্ণনা পাওয়া যায়। মক্কায় এক ইহুদি পণ্ডিত বাস করতেন। তিনি নাকি শিশুর পিঠে নবুয়তের মোহর বা বিশেষ চিহ্ন দেখে বুঝতে পারেন যে ইনিই শেষ নবী। এবং তিনি কুরাইশদের সতর্কও করেন, কিন্তু তারা পাত্তা দেয়নি। বর্ণনা অনুযায়ী তিনি কুরাইশদের বলেছিলেন যে এই শিশুর হাতেই তাদের ক্ষমতা চলে যাবে। কিন্তু কুরাইশরা হয়তো নিজেদের অহংকার বা মূর্তি পূজার বিশ্বাসের কারণে অথবা বিষয়টা অবিশ্বাস্য মনে হওয়ায় গুরুত্ব দেয়নি। একজন ইহুদি আলেমের কথা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও ভাবার বিষয়। এবার একটু তখনকার ধর্মীয় বিশ্বাসের দিকে তাকাই। এটা বেশ মিশ্র ছিল মনে হচ্ছে। অবশ্যই তারা আল্লাহকে সর্বোচ্চ সৃষ্টিকর্তা হিসেবে মানত, এটা ঠিক, কিন্তু তার সাথে সাথে লাত, উজ্জা, মানাত এইরকম অনেক দেবদেবীর উপাসনা করত। কাবার প্রধান দেবতা ছিল হুবাল। জিন বা অদৃশ্য শক্তির উপাসনাও তো ছিল, গণকদের প্রভাব। হ্যাঁ, জিনদের উপাসনা, ভাগ্য গণনা, গণকদের পরামর্শ নেয়া এগুলো খুবই স্বাভাবিক ছিল। আমরা তো আব্দুল মুত্তালিবের ঘটনাতেই দেখলাম তিনি দুবার গণকের পরামর্শ নিয়েছেন। তিনি হুবালের কাছে মানত করেছেন, মূর্তির কাছে কুরবানি দিতে গেছেন। মানে তাকে শুধু একজন একেশ্বরবাদী হিসেবে দেখাটা হয়তো সরলীকরণ হয়ে যাবে। তার জীবন থেকে এটাই বোঝা যায় যে তৎকালীন সম্ভ্রান্ত ব্যক্তিরাও কিন্তু প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে দূরে ছিলেন না। একদম, এটা একটা জটিল চিত্র তুলে ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার বিশ্বাস নিয়েও কিছু হাদিস বা বর্ণনা পাওয়া যায়, যেগুলো বেশ সংবেদনশীল এবং আলেমদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে। হ্যাঁ, যেমন মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি না পাওয়ার হাদিস বা পিতার বিষয়ে কিছু উক্তি, এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। যদিও পরে তাদের জীবিত করে ঈমান আনানোর গল্প প্রচলিত আছে, কিন্তু সেটা অধিকাংশ আলেম দ্বারা সমর্থিত নয়। তবে এটাও ঠিক যে মক্কায় কিছু হানিফ ছিলেন, মানে যারা ইব্রাহিম আলাইহিসসালামের মূল একেশ্বরবাদ অনুসরণ করতেন, সংখ্যায় কম হলেও। হ্যাঁ, যেমন ওয়ারাকা ইবনে নৌফেল। খাদিজা রাদিয়াল্লাহ নিজেও হয়তো এই চিন্তাধারার কাছাকাছি ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নবুয়তের আগে এই হানিফদের পথেই ছিলেন বলে মনে করা হয়। তারা মূর্তি পূজা করতেন না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কার আরবের সামাজিক, রাজনৈতিক আর ধর্মীয় প্রেক্ষাপটটা বেশ জটিল আর বহুমাত্রিক ছিল। আব্দুল মুত্তালিবের জীবনের ঘটনাগুলো, জমজম কূপ বা আব্দুল্লাহর কুরবানির মানত, এগুলো একদিকে যেমন তার নেতৃত্বকে তুলে ধরে, তেমনি তৎকালীন বিশ্বাস ও আচারেরও প্রতিফলন ঘটায়। আর আদি উৎসগুলোতে জন্মের বর্ণনা কিন্তু বেশ সাদামাটা, যা পরবর্তীকালের লোককথায় যুক্ত হওয়া অতিপ্রাকৃত ঘটনার থেকে ভিন্ন। একদম। একটা বিষয়ে ভাবনার জন্য থাকলো, ওয়ার্কার বোন রুকাইয়া আব্দুল্লাহকে স্বামী হিসেবে চেয়েও পাননি, অথচ অনেক বছর পর সেই ওয়ার্কারই চাচাতো বোন খাদিজা রাদিয়াল্লাহ বিয়ে করলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহুকে। ইতিহাসের এই সংযোগগুলো, তখনকার বিশ্বাস ও সম্পর্কের এই জাল মোহাম্মদ সাল্লাল্লাহুর বেড়ে ওঠার পরিবেশকে কিভাবে প্রভাবিত করেছিল, এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।